ওয়েল ডান মাহমুদুল্লাহ রিয়াদ, ওয়েল ডান বাংলাদেশের সাবেক পঞ্চপাণ্ডবের 5 জনের একজন। তো আমি আসলে চাচ্ছিলাম না আজকে আর কোনো বাক্য ব্যয় করতে, কিন্তু বাক্য ব্যয় করতে আমাকে আসতেই হলো। যেহেতু বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি, মোটামুটি ক্রিকেট খেলাটা বুঝি ছোটবেলা থেকেই, হয়তোবা আমি এর আগে অত বেশি ভিডিও ফেসবুকে আপলোড করতাম না, বাট রিসেন্টলি আসলে বাংলাদেশের অবস্থা এমন, সবাই দেখতেছি ফেসবুকে ভিডিও আপলোড করতেছে বিভিন্ন রকমভাবে, এবং বিভিন্ন রকমভাবে তাদের মতামত পোষণ করার চেষ্টা করতেছে। তো ভাবতেছি আমিও একজন বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসাবে, অন্তত বিপিএল টুর্নামেন্টটা শুরু হয়েছে 2026, সেখানে আমি খেলাগুলো কন্টিনিউয়াসলি দেখি, প্রতিনিয়ত দেখি, এবং আজকে দুপুরের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেখান থেকে মনে হলো যে আমি এই বিপিএলে কিছু ভিডিও আপলোড করি। তো আজকে মূলত এখন বর্তমানে যে ভিডিওটা আমি কথা বলবো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। তো গতকালকে ফেসবুকে দেখলাম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক ট্রোল হয়েছে। ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে বাংলাদেশের একজন অন্যতম ব্যাটসম্যান, যে ক্রিজে থাকলে অন্তত বাংলাদেশ টিমটা একটু ভরসা পায় যে ম্যাচটা হয়তো বা জিততে পারবো। বরাবরই বাংলাদেশ টিম আসলে অত বেশি ভালো পারফর্ম করে না, তারপরও বড় মঞ্চে যে 2-4 জন প্লেয়ার থাকে তাদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ একজন। তো তাকে নিয়ে হচ্ছে গতকালকে প্রচুর ট্রোল হয়েছে। এক বলে, আমি গতকালকের ম্যাচটা দেখি নাই, এক বলে নাকি 1 রান দরকার, নিতে পারে নাই। তো ভাই আসলে লাক এবং হচ্ছে সব কিছুর একটা ব্যাপার থাকে। তো সেই ট্রোলের হচ্ছে জবাব কিন্তু আজকে মাহমুদুল্লাহ রিয়াদ দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই হচ্ছে বাংলাদেশ টিমের আমার একজন ফেভারিট প্লেয়ার, এবং তারা যে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, পঞ্চপাণ্ডব, এরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে, এটা মানে অস্বীকার করার কিছু নাই। তারপরও হচ্ছে কিছু হেটার্স, তারা বিভিন্নভাবে এই সকল এস্টাবলিশড প্লেয়ারদেরকে নিয়ে ট্রোল করে এবং ফেসবুক যোগাযোগ মাধ্যমে ট্রোল করার চেষ্টা করে, বিভিন্নভাবে খোঁচা মারে। তো ভাই, তোমাকে উদ্দেশ্যে আমার একটা কথা, তোমাদের একেবারে মুখের উপরে আজকে কিন্তু থুতু দিয়েছেন ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। রংপুর রাইডার্স কিন্তু একেবারে চাপেই পড়ে গিয়েছিল সিলেট টাইটান্সের কাছে, সেখান থেকে কিন্তু মাহমুদুল্লাহ মেহেদি মিরাজের একটা ওভারেই ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে গেছে। তো ভাই, তোমাকে জন্য এইটাই আমার বলার যে যারা ক্রিকেট বোঝো না, কিছু না, খালি আসো ফেসবুকে ট্রল করতে, ট্রল করে কোনো লাভ নেই। এই মাহমুদুল্লাহ রিয়াদই দেখবা যে নতুন যারা এখন বর্তমানে খেলতেছে তাদের থেকে কোনো অংশে খারাপ খেলবে না এই টুর্নামেন্টেই, ঠিক আছে? আজকেও প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আজকেও সে একটা পুরস্কার পাইছে, এরকম অসংখ্য পুরস্কার সে পাইছে। নিধাস ট্রফির কথা ভুললে গেছো? শুধু শুধু তাকে নিয়ে কেন ট্রোল করো তোমরা? আমি আঞ্চলিক ভাষায় বাক্য ব্যয় করতে চাই না, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অন্তত ট্রোল করা তোমরা বন্ধ করো ভাই, ঠিক আছে? দেখছো তো আজকে কি খেলাটা দেখাই দিয়েছে, একটা ওভারে ম্যাচটা ঘুরাই ফেলাইছে। সো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ট্রোল করার দরকার নাই, অন্য যারা খারাপ খেলে তাদেরকে নিয়ে ট্রোল করো। এরকম ট্রোল করার মতো অনেক প্লেয়ার আছে, মাহমুদুল্লাহ রিয়াদ কেন ভাই? এক্সপিরিয়েন্স কথা বলে। মাহমুদুল্লাহ আমি মনে করি এখনও জাতীয় দলে খেলার মতো তার অ্যাবিলিটি এবং ফিটনেস দুইটাই আছে, সে এখনও যে পরিশ্রম করে। আমি যতটুকু জানি যে মাহমুদুল্লাহকে নিয়ে খুব একটা বেশি ট্রোল হয় না,
কিন্তু ইদানিং তোমরা হচ্ছে তার এই বয়সে তাকে ট্রোল করে তাকে হচ্ছে একটা অশান্তির মধ্যে ভোগাচ্ছ। এটা করা ঠিক না। ধন্যবাদ।